হ্যালো ভিউয়ার্স, আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক। মুশফিকুর রহিমকে নিয়ে সুখবরটা শোনা গেছে অনেক আগেই। এবার ফেরার লড়াইয়ে আছেন আরেক টাইগার ব্যাটসম্যান। ভারতের বিপক্ষে হায়দ্রাবাদ টেস্ট শুরুর আগে ফিট হয়ে উঠতে চাইছেন ইমরুল কায়েস। বাঁহাতি ওপেনারকে অবশ্য এখন সময়ের সঙ্গে লড়তে হচ্ছে, কেননা 9 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট শুরু। তার আগে 2 ফেব্রুয়ারি দেশ ছাড়বে বাংলাদেশ। বলা হচ্ছে 31 জানুয়ারির মধ্যে মিলতে হবে ফিটনেস সার্টিফিকেট। নিউজিল্যান্ড থেকে ইনজুরি নিয়ে ফেরা ইমরুল অবশ্য সেই তারিখ মাথায় রেখে নিজেকে তৈরি করছেন। ওয়েলিংটন টেস্টে দ্রুত রান নিতে গিয়ে ড্রাইভ দিয়ে বাঁ উরুতে আঘাত পান তিনি। পেশিতে ধরা পড়ে ছোট টিয়ার। তারপর থেকে মাঠের বাইরে এই ব্যাটসম্যান। রোববার মিরপুরে ক্রিকেট একাডেমিতে অবশ্য কিছুক্ষণ সাইক্লিং করতে দেখা গেল তাকে। তারপর ধীরে ধীরে কিছুক্ষণ দৌড়ালেন। এরপরেই মুখোমুখি হলেন সংবাদ মাধ্যমের। ইমরুল তার চোটের সর্বশেষ অবস্থা নিয়ে বলেছেন, এখন আর উরুতে আগের মতো ব্যথা নেই। সাইক্লিং আর রানিং করলাম, তারপরেও ব্যথা হয়নি। পুরো বিষয়টা নিয়ে ডাক্তারের সঙ্গে কথা হলো। আশা করছি টেস্ট শুরুর আগে ফিট হয়ে উঠব। তার আগে অবশ্যই মঙ্গলবার ফিটনেস পরীক্ষা দিতে হবে ইমরুলকে। ফিজিওর রিপোর্ট তার পক্ষে কথা বললেই সুযোগ মিলবে। এই ওপেনার বলছিলেন, ভারত এমন জায়গা যেখানে আমরা খুব বেশি খেলতে পারি না। আমাদের এমন সিরিজ খেলার সুযোগ আসে না বললেই চলে। শুধু আমাকে একা নয়, অন্যরাও এই সিরিজ নিয়ে রোমাঞ্চিত। তবে আমার ভারতে যাওয়া নির্ভর করছে ফিজিওর উপরে। দেখা যাক এখন কি হয়। ভারত সফরের জন্য ফিট ঘোষণা হলেও 5 ফেব্রুয়ারি সিকান্দারাবাদে 2 দিনের প্রস্তুতি ম্যাচ ইমরুলের খেলার সম্ভাবনা দেখছেন না। বিসিবির প্রধান ক্রীড়া চিকিৎসক ডাক্তার দেবাশিস চৌধুরী ইমরুল সহ অন্য ইনজুরি আক্রান্তদের নিয়ে বেশ সতর্ক। পুরো ফিট হয়ে না ফেরাটাকে প্রশ্রয় দিচ্ছেন না তিনি, কেননা সেটা হলো ভারত সফরের পর শুরু শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে পড়তে পারেন সেই ক্রিকেটাররা। একটা মাত্র টেস্টের জন্য পূর্ণাঙ্গ একটি সিরিজ মিস করার মানে হয় না। তাই বাস্তবতা বুঝেই এগিয়ে যাচ্ছেন ইমরুল।